এখানে মূলত সবকিছুই হাতে তৈরি যে প্রোডাক্ট গুলো সেটা পাওয়া যাচ্ছে। দেখলাম ওই জন্যই একটু জি জি জি। এবং এখানে দেখেন আমরা পিছনে কিন্তু সুতা রাখছি, সুতা দেখতে পাচ্ছেন কি? জি জি। সুতাগুলো দিয়ে কিন্তু এইগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং এখানে দেখতেছেন যে আমাদের যে কি বলবো যে হ্যান্ড মেকার যিনি তিনি কিন্তু তৈরি করতেছেন অলরেডি তৈরি করতেছেন। এখানে বিভিন্ন রকম সুতা আছে, আপনারা যদি একটু দেখাই এখানে প্রথমে এই যে সুতাটা, এই সুতাটা হচ্ছে সামারিয়ান সুতা। জি। এই সুতা দিয়ে মূলত কাজটা চলতেছে। ওইখানে মূলত একটা আপনার হচ্ছে মশারির কভার তৈরি হচ্ছে, ওই যে যেটা দেখতে পাচ্ছেন। আমরা রেগুলার টাটকা খাবার বানাই, আমি প্রতিদিন টাটকা খাবার বানাই। আমার খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন, ভালো লাগলে অবশ্যই আবার আসবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। আমি এগুলো হচ্ছে মূলত আমাদের রাঙামাটিতে ফার্নিচারের ব্যবসা হয়, যথেষ্ট পরিমাণ আমাদের কার্ডের ব্যবস্থা আছে। যে ওয়েস্টেজ ফেলে দেওয়া কার্ডগুলো দিয়ে আমি এগুলোর কাজে লাগাইছি। এগুলো আমাদের ঐতিহ্যবাহী একটা জিনিস। আমি একটা ডেকি বানাইছি, এটা হচ্ছে আপনার আজকালকার যুগে কিন্তু ঢেকি এগুলো প্রত্যেকটা জিনিসই হ্যান্ডমেড আপুদের। তারপরে এই কুশন কভার গুলো, এই যেটা হ্যান্ড গ্লোভস, আবার একটা সামান্য করে যে কাপড়ের মানে জুতা, যে এগুলো প্রত্যেকটাই কাপড় দিয়ে তৈরি এবং হ্যান্ডমেড আপুদের। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আইটেম, এগুলো আমাদের পরিবেশের জন্য অনেক ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আমি চলে আসলাম, আমার সামনে হলো বেসিক উদ্যোক্তা মেলা 2024। তো মেলার পিছনের গেটটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন গেট। আর আমি এখন আমার ফ্রেন্ডকে ক্যামেরাটা হাতে দিব, দেন আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাবো, মেলায় কি কি আসছে। আর আজকে মেলার ফার্স্ট দিন, বলে দিচ্ছি আজকে মেলার ফার্স্ট দিন। তো এখন আমার ফ্রেন্ডকে ফোনটা দিব আর মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো যে মেলায় কি কি আছে। তো এই যে আমি মেলায় চলে আসছি, মেলার এই পাশে দেখতে পাচ্ছেন কিছু খাবারের দোকান, আর এই পাশে একটা ফুডের দোকান রয়েছে। তো আমার মেলার গেটটা যদি একটু দেখাই, তো মেলাটার নাম হচ্ছে বেসিক উদ্যোক্তা মেলা 2024। তো আমরা এখন মেলাটাতে ঘুরে দেখি যে কি কি আছে মেলাটাতে। চলুন শুরু করা যায়। এখন আমরা মেলার ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন পিছনে কিছু একটা নয়েজ আসতেছে, পিছনে নাচ গান হবে বা গানের একটা অনুষ্ঠান হবে। আর এই পাশে আমরা মেলার প্রথম থেকে যদি দেখাই, মেলার প্রথমে দেখা যাচ্ছে কিছু পুলিশ আঙ্কেল আছে আমাদের মেলাটাকে কন্ট্রোল করার জন্য সুষ্ঠুভাবে। দেন আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি মেলাতে। তো বেসিক উদ্যোক্তা মেলায় বিশেষ বিশেষ কিছু কুটির শিল্প আমরা দেখতে পারবো, বিশেষ কিছু দোকান দেখতে পারবো যেগুলো অনেক আকর্ষণীয়। আর প্রথম যে দোকানটা আমরা দেখতে পাচ্ছি, এখানে খাঁটি মধু পাওয়া যায়, 100% খাঁটি মধু পাওয়া যায় আব্দুল হান্নান আঙ্কেলের। আমরা যদি একটু আগায় যাই, আমরা তো সবগুলা দেখবো না, আমরা দেখবো অল্প কিছু দোকান। তার মধ্যে আমরা একটু আগায় যাচ্ছি সামনের দিকে। তো মেলার এই পাশে শুরুর থেকে যদি আমরা একটু দেখাই, শুরুতে কিছু ওই যে ঘরের সাজানোর আইটেম দেখা যাচ্ছে। দেন অনেক জিনিসপাতি দেখা যাচ্ছে যেগুলো অনেক কার্যকরী। আর এরপরে আমরা কিছু দোকানদারের সাথে কথা বলবো, আপনাদেরকে জানাবো যে জিনিসগুলো কেমন, জিনিসগুলো কি কাজে ব্যবহার করা হয়। এই পাশে খুব গানের নয়েজ দেখা যাচ্ছে, তো গানের নয়েজের সমস্যা নেই, আমি মাইক্রোফোন আনছি। দেন আমরা একটা দোকানের সাথে কথা বলবো, আন্টির সাথে। তো একটু কথা বলা যাবে তো না, যে এটা নিয়েন। তো আপনার দোকানে যেগুলো জিনিসপাতি দেখতেছি এগুলো তো প্লাস্টিকের না, তাই না? না না, এগুলো আমাদের পরিবেশের জন্য অনেক ভালো হয়, এগুলো পরিবেশ বান্ধব পণ্য। জি। আর পরিবেশ বান্ধব পণ্যগুলো যদি দেখাই, এই যে যেগুলো দেখতেছি আমরা সবকিছু, এগুলো সব পরিবেশ বান্ধব একটা জিনিস। আর প্রত্যেকটা প্লাস্টিক ব্যতীত, আর দেখতে অনেক সুন্দর আকর্ষণীয়। এগুলো আমাদের দেশীয় ঐতিহ্য। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু পণ্য এখানে দেখা যাচ্ছে। এগুলো বেতের পণ্য, আর বাঁশের পণ্যও আছে, বাঁশ বেতের পণ্য, পাটের পণ্য আছে। আমাদের দেশীয় ঐতিহ্যকে টিকে রাখার জন্যই আমাদের আসলে উদ্যোগে এগুলো প্রোডাক্ট যুক্ত করা। আচ্ছা, তো আপনারা কোথা থেকে আসছেন? আমি আসলে ঢাকা থেকে এসেছি, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াই। ও, আন্টিরা ঢাকা থেকে আসছে, এত দূর থেকে আসতে। দেখতে পাচ্ছেন যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর আর অনেক কার্যকরী জিনিস। তো আন্টি সবগুলোতে প্রাইস তো দেওয়া আছে, তাই না? জি জি, প্রাইস দেওয়া আছে। আচ্ছা, তো সবাইকে আসার জন্য একটা আমন্ত্রণ জানাচ্ছি আপনার দোকানে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের অনলাইনেও পেজ আছে, আমরা সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি। আচ্ছা আন্টি, আপনাদের পেজের নামটা যদি বলে দেন ভিডিওতে। জান্নাত বুটিকস এন্ড ক্রাফটস। তো আন্টির সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে। আচ্ছা আন্টি, তো এরপরে কিছু দোকান দেখাবো আরো, যেগুলো খুব ভালো ভালো জিনিস আছে সেগুলো আমরা দেখাবো। কাপড়ের জিনিস, হাবিজাবি জিনিস আমরা অতটা দেখাবো না। তো ভিডিওতে আমরা এরপরে কিছু দোকান দেখতে পাচ্ছি।
তো ভাইয়া একটু কথা বলতাম, যেটা নিয়ে। তো ভাইয়ার দোকানে আমরা অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখতে পাচ্ছি। জি জি, সমস্যা নেই। তো ভাইয়ার দোকানে আমরা অনেক চুড়ি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর। ভাইয়া চুড়িগুলো সম্পর্কে যদি কিছু বলতেন। এই চুড়ি হলো মাটিতে বানানো, চীনা মাটিতে বানানো। তাহলে এগুলো তো পরিবেশ বান্ধব, তাই না? এটা নগা থেকে মাটি আনানো, আমার কাছে নিয়ে। ওখানে বানানো হয়। আর এটা জোড়া হলো 150 টাকা। আর এই যে গলার সেট দেখতেছেন 250 টাকা দাম। যদি আপনাদের বাইকের পছন্দ হয় নিতে পারেন। জেলা হলো বগুড়া, আসছি আমরা 10 দিনের মেলার জন্য। পছন্দ হলে নিতে পারেন, অনেক কালেকশন আছে, নিতে পারেন। আর আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু সব পরিবেশ বান্ধব, মানে এগুলো আমাদের পরিবেশের জন্য ভালো। প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে এগুলো তৈরি না, দেখতে অনেক সুন্দর। এগুলো আমাদের ঐতিহ্যবাহী জিনিসের মধ্যে পড়ে, তাই না ভাইয়া? তো যদি কাছ থেকে দেখাই কিছু মালা, কাছ থেকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেখতে। এগুলো অনলি 200 টাকা 250 টাকা এগুলো প্রাইস দেওয়া আছে, যেটা যার পছন্দ সেই প্রাইসে নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমাদের দেশের পতাকা দিয়েও কিন্তু একটা আছে। তো খুব ভালো লাগলো এই দোকানটা আমার কাছে। তো আমি আবার আসলাম, আমি এবার ক্যামেরার পিছনে আছি। তো আপনাদেরকে ক্যামেরার পিছন থেকে কিছুটা দোকান দেখাই। সবগুলো দোকান তো আর আমি এইভাবে দেখাবো না। এখানে কিছু খেলনার দোকানপাতি আর সামনে কিছু সাজানোর মতো ফুল দেখা যাচ্ছে। এখানে বাচ্চাদের জিনিসপাতি দেখা যাচ্ছে, খেলনা আর কি। দেন আমরা একটু সামনের দিকে আগাই যদি, তো দেখতে পাচ্ছেন ওই রকম আর একটা মালার দোকান, সুন্দর সুন্দর মালা দেখা যাচ্ছে এখানে। যদি একটু দেখাই ভালো মতো যে মালা, আর এখানে অনেক মানুষের ভিড়। দ্যাটস ওয়াই আমরা এখানে রিভিউটা নিতে পারছি না আপাতত। দেন আমরা একটু সামনের দিকে আগাবো, দেখবো আরো কি কি আছে এই মেলায়। তো এতক্ষণ ধরে গানের অনুষ্ঠান হলো, এই কারণে আমি আমার ব্লগটা চালু রাখতে পারিনি। দেন দেখতে পাচ্ছেন কিছু ফুড আইটেম দেখা যাচ্ছে। দেন আবার একটা টুকটাক কাপড়ের দোকান। দেন অনেক কিছু দেখা যাচ্ছে এখানে, মালা টালা। দেন এই তো মেয়েদের পছন্দের একটা আচারের দোকান। তো যারা যারা আচার পছন্দ করে তাদের মেলার মূল উদ্দেশ্যই থাকে অনেকের আচার। এখানে একটা আচারের দোকান দেখতে পাচ্ছি, আমরা আরেকটু আগে যাব। তো আমরা আছি, আবারও বলে দিচ্ছি, বিসিক উদ্যোক্তা মেলায় বগুড়াতে। দেন দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক লোকজন। তো আমি আবার খাবারের আইটেম দেখলে লোভ সামলাইতে পারি না, দ্যাটস ওয়াই আমি এখানে আসলাম কিছু খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছেন অনেক ভিড় দেখা যাচ্ছে, এখানে লাইন লেগেছে একটা। তো একটু ফাঁকা হইলে আমি কিছু খাওয়া দাওয়া করবো। আর ব্যানারটা দেখাই দিই, আমাদের কান্তার বাড়ি। তো যখন একটু লোক সমাগম কমবে আমি ওখানে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো আর একটা রিভিউ দিব এখানকার খাবারগুলো কেমন। তো অনেক সুন্দর একটা ভিড় দেখা যাচ্ছে, আশা করি অনেক ভালোই। ক্যামেরার সামনে হালকা একটু ফাঁকা হয়েছে। তো হ্যাঁ, চিকেন রোল অর্ডার দিতাম। আপু প্রশ্ন করলে অ্যানসার দিতে ভালো হবে। জি জি, আপনাদের তো সব আছে তাই না? জি আলহামদুলিল্লাহ সব আছে। আর আপুদের তো শুনলাম পেজও আছে, আবার প্লাস ইউটিউব চ্যানেলও আছে। চ্যানেল আছে। কান্তার হাড়ি নাম, সবাই যারা যারা দেখছেন সবাই ওটা চেক আউট করবেন। আর দেন আমরা এখন চিকেন রোল ট্রাই করবো আপুর এখান থেকে। আর আমরা রেগুলার টাটকা খাবার বানাই। আমি প্রতিদিন টাটকা খাবার বানাই। আমার খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন। ভালো লাগলে অবশ্যই আবার আসবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। জি জি, আমিও খাবারের একটা রিভিউ দিব কেমন লাগবে ওটা খেয়ে। তো এতক্ষণ কিন্তু আপুর দোকানে অনেক ভিড় ছিল, দেন এখন একটু ফাঁকা পাইলাম দেখে আমি চলে আসলাম এখানে। তো দেখি আপু কিন্তু সবকিছু গরম গরম ভাজতেছে, দেখেই আমার জিভে জল চলে আসতেছে। দেন আমরা এখন ট্রাই করবো ফুড আইটেম গুলো যদি একটু দেখানো যায়। দেখাও কাছ থেকে দেখাও। পিছনে তোমার নাজমা আপুকে একটু দেন দেখতে পাচ্ছেন আপু কিন্তু গরম গরম আমাদের রোলটা তুলে দিল। আমি নিব না আজকে। দেন তুমি ভিডিও এখন আমরা এই যে খাওয়া দাওয়া করবো একটু পরে, গরম হওয়ার পরে। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক লোক দেখা যাচ্ছে, লোকজনের ভিড়, অনেক লোকজন আশেপাশে। আমার পক্ষ থেকে একটা খাওয়া দাও তো। এই তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা টেস্ট করব। দেখতে পাচ্ছেন সাদিক নিও।
দেন আমি এখান থেকে খাবার দাবার টেস্ট করলাম, অনেক ভালো লাগলো। তো এখন আমরা সামনের দিকে আগাবো, আমার খুব সময় কম, কারণ আজানের জন্য বিরতি দিছে, আবার গান শুরু হবে। তো আপু ভালো থাকেন, আমি সামনে আগাই। ইনশাল্লাহ আমি আবার আসবো, মেলাতে আবার আসবো, তখন আবার ইনশাল্লাহ আপনার এখানে এসে টেস্ট করবো আবার। আচ্ছা ভাই, আচ্ছা আপু ঠিক আছে। তো দেন আমরা একটু সামনের দিকে আগাই। ফুড আইটেম দেখতে পাচ্ছি এখানে। এখানেও ফুড আইটেম দেখা যাচ্ছে। তো আমরা এক জায়গায় ফুড টেস্ট করছি, আমার কাছে আসলে ভালোই লাগছে। দেন আমরা আরেকটু আগাই, যদি এখানে সবগুলোই ফুডের দোকান দেখতে পাচ্ছি আমরা। এটা ফুড সেক্টর, অনেক ভিড়। তো যদি আমরা দেখতে যাই, সবগুলোতেই গরম গরম রান্না করা হচ্ছে, দেন পরিবেশন করা হচ্ছে, অনেক ভালো লাগলো দেখে। এখানে পিঠা আইটেম দেখা যাচ্ছে কিছু। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। দেন এখানেও কিছু পিঠা আইটেম দেখতে পাচ্ছি আমরা, যেহেতু একবার আমরা এক জায়গায় টেস্ট করছি, দেন আমরা আর টেস্ট করবো না। তো এখানে একটা মুখোশ টুখোশ টাইপের একটা দোকান দেখা যাচ্ছে। এগুলো বাচ্চারা বা অনেক ছেলেপেলে খুব পছন্দ করে, যে হ্যাকারের মাথা বলে না, তো এগুলো পরে বাচ্চাদেরকে ভয় দেখাইতে অনেকে অনেক পছন্দ করে। দেন এগুলো দেখতে পাচ্ছি আমরা, আর বাচ্চাদের খেলনা দেখা যাচ্ছে, দেন কিছু কসমেটিক আইটেম। দেন আমরা একটু আগাই, দেখা যায় কি কি দেখা যায় দেখি। দেন এখানে ক্যালেন্ডার দেখা যাচ্ছে কিছু। দেন এই তো মেয়েদের পছন্দের দোকান বলতে গেলে এক কথায়, কসমেটিক আইটেম দেখতে পাচ্ছেন। আর এগুলো মেয়েদের মনে করেন ইমোশন, প্রত্যেকটা জিনিস মেয়েদের এক একটা ইমোশন দেখতে পাচ্ছেন। দেন আমরা সামনের দিকে আগাবো, একটা ফুচকার দোকান আমরা দেখতে পাচ্ছি। দেন আরেকটি স্পেশাল দোকান আপনাদেরকে একটু ভালোভাবে দেখাবো আমি ক্যামেরার সামনে এসে। দেন আমি আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। আমি যেগুলি স্পেশাল জিনিস সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা দোকান অত দেখানোর সময় নাই। দেন ভাইয়াদের এখানে অনেক ইউনিক জিনিসপাতি দেখলাম, সেই জন্য আমি আসলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ভাইয়ার দোকানের জিনিসগুলো আগে একটু দেখাও সবাইকে, দেন আমরা ভাইয়ের সাথে কথা বলতেছি জিনিসগুলো নিয়ে। জিনিসগুলোর মধ্যে অনেক স্পেশালিটি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে স্পেশালিটি আছে, যেগুলো ভাই আমাদেরকে এখন বলবে। ভাই যদি বলতেন জিনিসগুলোর মধ্যে কি কি স্পেশালিটি আছে। আচ্ছা, তো প্রথমত আমাদের ব্যবসাটার নাম হচ্ছে ক্রাফটওয়ার্কস লিমিটেড। আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টের মোস্ট অফ দা আইটেম গুলো হচ্ছে রেজিন দিয়ে তৈরি করা, ইপক্সি রেজিন। দেশে আমরা সর্বোচ্চ বৃহৎ পরিসরে এই রেজিন নিয়ে কাজ করছি, রেজিনের জুয়েলারি আইটেম নিয়ে। আমরা এখানে বেশ কিছু চাবির রিং, অ্যালফাবেট কিচেন তৈরি করছি। এই অ্যালফাবেট কিচেন গুলোর ভিতরে রিয়েল বালু, রিয়েল শামুক, এই ধরনের জিনিসগুলো ইউজ করা হচ্ছে। আমরা বেশ কিছু বুকমার্ক বানাচ্ছি, বুকমার্ক গুলো আমরা রেজিন দিয়ে বানাচ্ছি। এটার ভিতরে যে আপনি ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারটাকে ড্রাই করে প্রিজার্ভ করে দেওয়া হয়েছে। মানে প্রত্যেকটা অরিজিনাল আইটেম দিয়ে বানানো হয়েছে, অনেক এই যে মোবাইলের পিছনের পপ সকেট আছে, মোবাইলের পিছনে হ্যান্ড গ্রিপার হিসেবে, সেটাতেও কিন্তু রিয়েল শামুক এবং রিয়েল স্টারফিশ এবং বালু এগুলো প্রিজার্ভ করা রয়েছে। মানুষের হোম ডেকোর করার জন্য এখানে বেশ কিছু রকমের হচ্ছে ডেস্কটপ আইটেম রয়েছে, এগুলোর ভিতরেও ফ্লাওয়ার রয়েছে। এক কথায় রেজিন, যার ভিতরে আপনি চাইলে অনেক কিছু প্রিজার্ভ করতে পারেন। মেয়েদের হেয়ার ক্লিপের ভিতরেও হচ্ছে ফ্লাওয়ার প্রিজার্ভ করা রয়েছে। জি, দেখতে পাচ্ছেন এখানে ভাইদের প্রত্যেকটা জিনিসের মধ্যে স্পেশালিটি আছে। ভাইরা একটা খুব সুন্দরভাবে জিনিসগুলো বানাইছে, একবারে অরিজিনাল জিনিস দিয়ে, অরিজিনাল শামুক দিয়ে। তো আমার কাছে মানে এই জিনিসটা অনেক ইউনিক লাগছে, আমি এটা ফার্স্ট টাইম দেখছি, এবার প্রথম। তো ভাই এই ডায়েরি সম্পর্কে যদি একটু বলতেন, ডায়েরিগুলো আচ্ছা, সম্পর্কে। আমাদের এই যে ডায়েরি সেকশন গুলো আছে, এগুলোকে আমরা নোটবুক বলছি। এগুলো আমরা কর্পোরেট সেকশনদের জন্য ডেভেলপ করেছি। এটা জার্নাল বুক, এটা মেয়েদের বেশি পছন্দ হয়। এই ফ্লাওয়ার গুলো হচ্ছে জার্নাল ফ্লাওয়ার, সো এগুলো হচ্ছে রেজিন দ্বারা প্রিজার্ভ করা, এবং এগুলো যায় কর্পোরেট সেক্টরে। এগুলোতে এই যে শামুকগুলো আছে এটা ফিল করা যাবে, স্টারফিশ রয়েছে, বালু রয়েছে। এই নোটবুকের এই স্টিলটা খুলে ফেললে পেপারগুলোকে বারবার চেঞ্জ করা যায়। তো 5 থেকে 7 বছর এটা যদি একজন অফিসারের ডেস্কে থাকে, তার এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। জি, যারা যারা শৌখিন জিনিসপাতি রাখতে চান, মানে অনেক সুন্দর ইউনিক জিনিসপাতি রাখতে চান, তাদের জন্য এখানে আসার জন্য একটা আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে। তো ভাইয়া এই পর্যন্তই। আচ্ছা, থ্যাংক ইউ। একটু আগে আমি খাওয়া দাওয়া করছি, দ্যাটস ওয়াই আমি আর কিছু খাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন পিছনে ফুচকা চটপটি মেয়েদের খুব পছন্দ।
আর এই পাশে যদি দেখায়, এই পাশে অনুষ্ঠান হচ্ছে, এখানে অনুষ্ঠানটার বিরতি দিছে, এই কারণে আমি ভিডিওটা বানাতে পারছি। গত 2 ঘন্টা যাবত খুব কষ্টের বিষয়, আমার ভিডিওটা বানানোর জন্য ওয়েট করা লাগছে, প্রচুর নয়েজ আসতেছিল এখান থেকে। তো আমরা আবার ওই পাশে যাই, তারপরে ক্যামেরা অন করতেছি। দেন আমি মেলার আরেক প্রান্তে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার এই পাশে চরকি দেখা যাচ্ছে। তো আমার চরকিতে চড়তে খুব ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এখন লোকজন নাই, দ্যাটস আমি চড়বো না। আর এই পাশে একটা নৌকা আছে। তো আর সামনে যদি দেখাতে চাই, সামনের দিকে বাচ্চাদের একটা ওই যে থাকে না, ওইটা আছে। দেন আমরা এই পাশে যাবো আবার। দেন আমরা এই পাশে একটা ভূতের জিনিসপাতি দেখতে পাচ্ছি আর কি। খুব ভৌতিক জিনিসপাতি মনে হয়, ভিতরে অনেক চিল্লাচিল্লির আওয়াজ শোনা যায়, কিন্তু আমি ভিতরে ঢুকলাম না, কারণ এখানে ক্যামেরা নট অ্যালাউডেড। আর আমার সাথে যে ফ্রেন্ড আছে সাদিক, ও খুব ভয় পায়, সেই কারণে আমরা ভিতরে গেলাম না। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আমি আবার ক্যামেরার ব্যাকে চলে আসলাম। এখানে কাপড় চোপড় দেখা যাচ্ছে, আমি আর এটা স্পেশাল ভাবে দেখাচ্ছি না। দেন আরেকটা দোকান দেখা যাচ্ছে, এখানেও কাপড় চোপড় প্লাস বিভিন্ন অ্যাকসেসরিজ আইটেম। এইটা একটা কাপড়ের দোকান, তাই আমি স্পেশাল ভাবে দেখাচ্ছি না। দেন এগুলো কাপড়ের দোকান, এগুলো সব আমরা দেখতেছি। দেন যদি আমরা দেখি, এখানে ঘর সাজানোর কিছু পাওয়া যাচ্ছে আইটেম। আমরা আরো সামনের দিকে আগাবো। তো আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে, ক্যামেরার সামনে। তো এই যে এখানে আমি জিজ্ঞাসা করলাম ভাইয়ারা কথা বলতে পারবে, সবাই কিন্তু কথা বলতে পারে না, আপত্তি করে। তো ভাইয়াকে যদি এটা দেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এখানে আমাদের যে বেসিক উদ্যোক্তা যে মেলা চলতেছে 2024-এ, সেটাতে মূলত আমাদের স্টলের নামটা হচ্ছে রাবু এন্ড তনু কালেকশন। জি, এখানে মূলত সবকিছুই হাতে তৈরি যে প্রোডাক্ট গুলো সেটা পাওয়া যাচ্ছে। দেখলাম, ওই জন্যই একটু ফোকাস করলাম আলাদাভাবে। এবং এখানে দেখেন আমরা পিছনে কিন্তু সুতা রাখছি, সুতা দেখতে পাচ্ছেন কি? জি জি, সুতাগুলো দিয়ে কিন্তু এইগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং এখানে দেখতেছেন যে আমাদের যে কি বলবো, যে হ্যান্ড মেকার যিনি, তিনি কিন্তু তৈরি করতেছেন অলরেডি। তৈরি করতেছেন। এখানে বিভিন্ন রকম সুতা আছে, আপনারা যদি একটু দেখাই। এখানে প্রথমে এই যে সুতাটা, এই সুতাটা হচ্ছে সামারিয়ান সুতা। জি, এই সুতা দিয়ে মূলত কাজটা চলতেছে। ওইখানে মূলত একটা আপনার হচ্ছে মশারির কভার তৈরি হচ্ছে, ওই যে যেটা দেখতে পাচ্ছেন মশারি কভার। জি, এরপরে এটা হচ্ছে আপনার মিল্ক কটন 3 প্লাই বলা হচ্ছে। এটা দিয়ে যে মাফলার গুলো তৈরি করা হয়েছে, ওই যে পিছনে আপনার রাখা আছে মাফলার গুলো, এগুলো তৈরি হচ্ছে মূলত এই সুতা দিয়ে, এই সুতা দিয়ে। আর এখানে প্রত্যেকটা জিনিসই অনেক নিখুঁত ভাবে তৈরি, অনেক নিখুঁত ভাবে একদম হাতে। এবং এখানে যে দেখেন, এখানে যে সুন্দর যে ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন, এই যে ব্যাগ গুলো, এই ব্যাগ গুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার পকেট ব্যাগ, ঠিক আছে? জি, এগুলো মূলত এই যে মালাইকট সুতা, এই সুতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এগুলো। মেয়েদের হ্যান্ডব্যাগ। জি জি জি, মেয়েদের হ্যান্ডব্যাগ। তারপরে অন্যান্য যে প্রোডাক্ট গুলো এখানে আছে, বিভিন্ন ক্লিপ আছে, কুশি কাটা যে পর্যন্ত এখানে কাপড় দিয়ে তৈরি। যে এইগুলো হচ্ছে হিজাব পিন। হ্যাঁ, ওটা তো আছে, ক্লিপ আছে। যে আপনাকে একটু দেখাই যে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু হিজাব পিন আছে। দেখেন, হিজাব পিন, এটা হিজাব পিন আছে। এছাড়াও আমাদের যে হুক সেট বক্স এটাকে বলা হয়, মানে কুশি কাটা যাবতীয় কাজ আপনি এই একটা বক্সের মধ্যে সবগুলো আপনি ইনস্ট্রুমেন্ট গুলো পেয়ে যাচ্ছেন। আমরা করতে পারবো। জি 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 জি, সবকিছু করতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ জি, দেখতেই পাচ্ছেন ভাইয়াদের সাথে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। ভাইয়া কোথায় থেকে আসছেন ভাইয়া? আমরা মূলত এখানে কলোনিতে, আমাদের বাসা কলোনিতে আমরা থাকি, জাস্ট এখান থেকে আসা আর কি। আমাদের বাসা কলোনিতে, আমিও কলোনিতেই থাকি। তো ভাইয়ের সাথে দেখা অনেক ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আবার ক্যামেরার পিছনে চলে আসলাম, ব্যাক ক্যামেরায়। দেন আরেকটা দোকান দেখাই যদি আপনাকে। দেখতে পাচ্ছেন এটাও একটা দোকান, কাপড়ের দোকান, প্লাস এখানে বিভিন্ন প্রকার কাপড় দেখা যাচ্ছে। দেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেন আমরা আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। তো আরেকটা দোকান দেখাইতে, যে আপু একটু কথা বলতাম। তো আপনার দোকানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, বিছানার চাদর মেবি, এগুলো হ্যান্ডমেড না, মানে ডিজাইন গুলো। তো হ্যান্ডমেড কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। দেন আর কি কি আছে স্পেশাল? মানে জয় কুশন গুলো আছে, দেখো এগুলো আমাদের হাতের তৈরি। এগুলো প্রত্যেকটা জিনিসই হ্যান্ডমেড আপুদের। তারপরে এই কুশন কভার গুলো, এই যেটা হ্যান্ড গ্লোভস, আবার একটা সামান্য করে যে কাপড়ের মানে জুতা। যে এগুলো প্রত্যেকটাই কাপড় দিয়ে তৈরি এবং হ্যান্ডমেড আপুদের। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আইটেম, এগুলো আমাদের পরিবেশের জন্য অনেক ভালো। এটা তো এখন ঠান্ডার সময় রুটির জন্য বেস্ট। জি,
তারপর টিস্যু বক্স, মানে এগুলো সব হাতে তৈরি, বুঝছো? জি জি। তো আপুদের এখানে দেখলাম অনেক কার্যকরী জিনিস যেগুলো আমাদের জন্য পরিবেশ বান্ধব। আর এখানে প্লাস্টিকের যে জানেন অনেক প্যারা থাকে, প্লাস্টিক কিন্তু সহজে নিশ্চয় করা যায় না। সেখানে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে আপুরা অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইছে, যেটা আমাদের পরিবেশের জন্য অনেক ভালো। কিন্তু সামনের দিকে আগায় আমরা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, মাপে ভিডিও করবো। তো আমরা আবার এই যে কাপড়ের দোকানে দেখতে পাচ্ছি, আবার কাপড়ের দোকান, তারপরে আবার আমরা এখানেও কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, প্লাস কিছু আইটেম দেখতে পাচ্ছি। দেন আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, এটা একটা কাপড়ের দোকান, তাই স্পেশাল ভাবে হাইলাইট করলাম না। দেন আরেকটা দোকান একটু হাইলাইট করব, কারণ এখানে হ্যান্ডমেড অনেক স্পেশাল জিনিসপাতি আমি দেখতে পাচ্ছি, যেগুলো আজকের দৈনন্দিন জীবনে অনেক কার্যকর এবং এটা আমাদের জন্য পরিবেশ বান্ধব। তো আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলবো এখন। আমরা চলে আসলাম ক্যামেরার সামনে আঙ্কেলের সাথে কথা বলতে, কারণ আঙ্কেলের দোকানের জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। তো জিনিসগুলো সম্পর্কে আঙ্কেল যদি একটু বলতেন। প্রত্যেকটাই তো পরিবেশ বান্ধব জিনিস আমি দেখতেছি এখানে। জি জি অবশ্যই। প্রত্যেকটাই মানে কাঠ দিয়ে তৈরি, এক একটা কোনোটা বাঁশ দিয়ে তৈরি, তাই না? তো একটু আগে আসো, কাছে আসো। তো আঙ্কেল আপনার জিনিসগুলো সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। আসলে যেমন এই জিনিসগুলো দেখাই আমি, এগুলো হচ্ছে মূলত আমাদের রাঙামাটিতে ফার্নিচারের ব্যবসা হয়, যথেষ্ট পরিমাণ আমাদের কাঠের ব্যবস্থা আছে। যে ওয়েস্টেজ ফেলে দেওয়া কাঠগুলো দিয়ে আমি এগুলোর কাজে লাগাইছি। এগুলো আমাদের ঐতিহ্যবাহী একটা জিনিস। আমি একটা ডেকি বানাইছি, এটা হচ্ছে আপনার পালকি। এটা একটা পালকি, আমাদের যে ঐতিহ্যবাহী একটা পালকি, এটা পালকি। পালকিও এখনকার যুগে আর দেখা যায় না। তারপর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে বাঁশের মগ। এই বাঁশের মগটা আপনার হাতল টাতল অনেক সুন্দর মজবুত করছে। এটা বাঁশ দিয়ে করা এটা। তারপর এই যে এটাও কাঠের, এটা যে ওই ফেলে দেওয়া কাঠগুলো দিয়ে আমরা করা, এই সব কাঠের জিনিস। এটা হচ্ছে খোপার কাটা, মানে সব ফেলে দেওয়া কাঠগুলো দিয়ে আমরা কাজে লাগাইছি। এটা হচ্ছে গ্লাস, কাঠের গ্লাস, সব পরিবেশ বান্ধব বলতে পারেন, মানে আদি যুগ যেভাবে মানুষ ব্যবহার করতো। এটা 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 হচ্ছে ফুলদানি, এটা হচ্ছে কাঠের প্লেট। এটা অনেক হাইসে মানুষ ভাত খেতে পারেন, অনেক সুন্দর, এগুলো কিচ্ছু হবে না। দেখতেই পারছেন যে আঙ্কেল কি সুন্দর ওয়েস্ট আইটেম দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে আমাদের জন্য। যেমন এটা হচ্ছে আপনার হুগলা পাতা দিয়ে করা, এটা হুগলা পাতা দিয়ে করা। এটা দিয়ে আপনি এখানে পানির টপ রেখে আপনি ফুল গাছটা করতে পারবেন, পানির টপ রেখে। এরপর এটার কোনো পচনের কোনো সম্ভাবনা নাই, কিচ্ছু হবে না। এটা এখানে পানির টপ রেখে আপনি ইউজ করতে পারবেন, ফুল গাছ লাগাইতে পারবেন এবং ঘরে ডেকোর করতে পারবেন। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। জি জি, এটা অনেক সুন্দর জিনিস, এটা দেখতে পারেন, এটা করতে পারবেন। প্রত্যেকটা জিনিস আমাদের মানে এখানে যা আছে এগুলো দেখতে পারেন, এগুলো সবগুলো বাঁশের কাঠের। এখানে ক্যামেরাটা ঘুরে দেখতে পারেন, পাপোশ করা আছে, ওয়ালমেট আছে। এটা ওটা খন্তি, এটা কাঠের। দেখেন প্রত্যেকটা জিনিসই খুব নিখুঁতভাবে তৈরি করা এবং হ্যান্ডমেড, অনেক ভালো, অনেক নিখুঁতভাবে তৈরি করেছে আঙ্কেল এগুলো। হ্যাঁ, এটাও দেখতে পারেন, এটা হচ্ছে বাঁশের ট্রে। বাঁশের ট্রে, এগুলো কিন্তু দেখা যায় না এখন সচরাচর। বাঁশের ট্রে অনেক মজবুত করা, কিচ্ছু হবে না এগুলো, বাঁশের ট্রে। কেউ যদি আবার নিতেও চায়, আমাদের একটা বাংলাতে লেখা জুম বাজার পেজ আছে, যে আঙ্কেলদের পেজ আছে বলে একটা জুম বাজার বাংলাতে লেখা দেখবেন, একটা মগের, সবুজ মগের ছবি আছে বা রাঙামাটির একটা ছবি, ব্রিজের ছবি আছে। ওই আইডিতে ঢুকে নক করবেন, সব জিনিস এখানে আরো ভালোভাবে দেখতে পারবেন। আর এছাড়াও আপনারা যারা মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান, আঙ্কেলদের সাথে ওই পেজে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের জায়গায় পছন্দের জিনিসগুলো নিতে পারেন। এগুলো পরিবেশ বান্ধব এবং এই জিনিসগুলো অনেক ইউনিক এবং শৌখিন টাইপের একটা জিনিস, যেগুলো সবার কাছে থাকে না। আর এগুলো পরিবেশ বান্ধব হয়, এগুলো আমাদের জন্য খুবই কার্যকর। আমি বর্তমানে এই বিসিক মেলায় আছি। জি, আঙ্কেল এখন বর্তমানে আছে বগুড়ার বিসিক মেলায়। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জুম বাজার, প্রতিষ্ঠানটা জুম বাজার, নাম জুম বাজার। আবারও বলে দিচ্ছি, জুম বাজার। থ্যাংক ইউ আপনাকে, খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল। দেন আমি আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি ক্যামেরার পিছনে এসে। তো দেখতে পাচ্ছেন এখানে আবার কাপড়ের দোকান। দেন কিছু ব্লেজার দেখা যাচ্ছে, কোট দেখা যাচ্ছে, মেয়েদের কিছু কাপড় দেখা যাচ্ছে। দেন আমরা আবার কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। তো এখানে কাপড়ের দোকানগুলোতে আমি স্পেশাল কোনো হাইলাইট করছি না আপাতত, কারণ সেম আইটেমগুলো আমরা বিভিন্ন জায়গাতে দেখে থাকি। দেন আমরা আরেকটা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। দেন বাচ্চাদের টয় আইটেম প্লাস কুশন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, তো আপু ফেস তুলতে একটু শরম পায় আপু। আচ্ছা, না আমি ওটা কেটে দিব, ব্লার করে দিব, সমস্যা নাই। দেন আমরা সামনের দিকে যদি অগ্রসর হই, তো এখানেও একটা কাপড়ের দোকান দেখা যাচ্ছে। তো আমি ওইভাবে দেখাচ্ছি না, অনেক মানুষ থাকায় সবাই ক্যামেরার সামনে আসতে অনেকে একটু আপত্তি করে। দেন
আমরা যদি একটু সামনের দিকে অগ্রসর হই, দেখতে পাচ্ছেন এখানে আবার একটা ফুডের দোকান দেখা যাচ্ছে। তো আমি ফেস দেখাচ্ছি না সবার। দেন আবার একটা খেলনার দোকান। তো আমি সামনের দিকে আগাইলাম। দেন এখানে একটা স্পেশাল দোকান দেখতে পাচ্ছি আমি, কোটের একটা স্পেশাল দোকান দেখা যাচ্ছে, যেখানে অনলি 1300 টাকায় লেখা। 1300 টাকায় বিভিন্ন কোট দেখা যাচ্ছে এখানে। ব্লেজার মাত্র 1300 টাকায়, তাই না? তো আবার এই পাশে গান টান চালু হচ্ছে। তো যাদের এই ব্লেজার গুলো পছন্দ, মানে খুব রিজনেবল প্রাইসে অনেক ব্লেজার দেখা যাচ্ছে এখানে। তো আমি আর ঢুকলাম না, যেহেতু গান চালু হচ্ছে পিছনে, তো আমি আর স্পেশাল ভাবে ঢুকলাম না এগুলোতে। দেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা দোকান যদি একটু দেখাই, আমাদের প্রায় সবগুলো দোকানই দেখা শেষ। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও। চারিদিকটা একবার জাস্ট হাইলাইট করে দেই। এখানে এখন আবার একটু গানের অনুষ্ঠান হবে। তো আবার গান শুরু হয়ে গেল আমাদের পিছনে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। সবাই আমার পেজটা যদি দেখে থাকেন তাহলে পেজে আমার ফলো দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সুন্দর করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বগুড়া নিয়ে আর অনেক ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। বগুড়া রিভিউ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবে ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমরা এখন গান উপভোগ করতে যাব।